এই 7টা দিন অ্যাকচুয়ালি খোলে, এই 7-8 দিন অ্যাকচুয়ালি খোলে। তো এই টাইমে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম গাড়ি মারি নিয়ে সবাই ঢুকেছে। কাপল বলো ইয়া ছেলে মেয়ে বন্ধু বান্ধবী হিসেবে সেরকম বলো, প্রচণ্ডই এখানে ভিড় হয়। সব বাইকের সাথে 4 চাকা রেস লেগে গেছে। হ্যালো গাইজ, দিস ইজ ববস প্রাণভিক অ্যান্ড ইউ আর ওয়াচিং ববস মোটো ওয়ার্ল্ড। সো গাইজ, ঘড়িতে দেখো এখন প্রায় 6টা বাজতেই চললো, সন্ধ্যেবেলা অ্যাকচুয়ালি। আর বাইরেকার ওয়েদারটা মোটামুটি ভালোই, বেশ মেঘলা মেঘলা ওয়েদার। এখান থেকে আমি দেখছি অ্যাকচুয়ালি, খেয়াল করিনি হালকা হালকা বৃষ্টি পড়ছে। যাই হোক, তো অ্যাকচুয়ালি আমাদের একটা বেড়ানোর প্ল্যান আছে। তো বেড়ানোর প্ল্যানটা কোথায় সেটা আমি ঠিক এখনও নিজেও জানি না। যাচ্ছি, বন্ধুদের সাথে মিট আপ করবো, তারপরে প্ল্যান হবে কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, এভরিথিং প্ল্যান। তো একটা বেশ ধামাকাদার একটা প্ল্যান আছে। আর মানে প্ল্যানের মধ্যে আর একটা ধামাকাদার প্ল্যান আছে, সেটা এখন বলবো না। বেড়াই, তারপরে তোমাদের সাথে ডাইরেক্ট সেখানেই বলবো মোটো ব্লগে। তো হালকা হালকা বৃষ্টি পড়ছে অ্যাকচুয়ালি, তো বৃষ্টিটা থামুক হালকা, তারপরে বেরাবো। সো তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটো ব্লগে। সো আমি এখন বেরিয়ে পড়লাম আমার R15 বিস্ট রকেট নিয়ে। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, মেঘলা ওয়েদার হয়ে আছে। টাইম ঘড়ি পরিনি, আমি গ্লাভস পরবো বলে। টাইম এখন 5:57, 6টাই। যাই, বন্ধুরা সব দাঁড়িয়ে আছে, তো ওখানে একসাথে মিট আপ করি, তারপরে ওখান থেকে বেরিয়ে যাবো। আবার মা আবার একটা জিনিস আনতে দিল দোকান থেকে। আগে দোকানে যাব, দোকান থেকে জিনিসটা কিনবো। ও, তেলও ভরতে হবে, তেল নাই, অনেক কিছু কাজ আছে। চলো আপাতত বেড়াই এখান থেকে। সো ফাইনালি আমি বেরালাম বাড়ি থেকে। আর আজকে জিওতে অ্যাকচুয়ালি তেল ভরতে পারবো না। সামনে আমাদের বাড়ির কাছে যে তেলের পাম্পটা আছে, ওখান থেকেই স্পিড অয়েলটা ভরে নেব। তো সামনেই চলে এসছে, যাই ওখানে গিয়ে তেলটা ভরি, তারপর বন্ধুদের সাথে গিয়ে মিট আপ করবো, তারপর গন্তব্যস্থলের জন্য বেরিয়ে যাবো। হালকা হালকা বৃষ্টি পড়ছে, ওই যে সামনে তেলের পাম্প চলে আসছে, পিছনে কেউ নাই। টার্নিং লাইট জ্বালাও, শাটার ঢুকে পড়ো। তো চলো তেলটাকে ভরি। সো রিফিলিং ডান, আর চলো লেটস গো টু মাই গ্রুপ, দেন চিল টুগেদার, মাস্তি টুগেদার। আর হ্যাঁ, তোমাদেরকে জায়গাটা বলা হয়নি, চলো একটু আগাই, বন্ধুদের সাথে দেখা টাকা করি, তারপর তোমাদেরকে বলছি। এখন বেরাই। সো বন্ধুদের সাথে মিট হয়ে গেছে। এই যে সামনে যাচ্ছে সুজুকি, কী বলে এটাকে, এই সুজুকি তো না, হন্ডা NX 200 ADV অ্যাডভেঞ্চার। ওই গাড়িতে আছে আয়ুষ, গাড়ি চালাচ্ছে। পিছনে শিবম ওনার যে আছে গাড়ির, সে বসে আছে। একটা জিনিস, যখনই আয়ুষ আর এরা দুজন এক হয় না, সব সময় আয়ুষ অল টাইম গাড়ি চালাবে। এত জোর জবরদস্তি নিয়ে না, গাড়ি আমি চালাবো। গাড়ি তোমরা কমেন্ট করো যে তোমাদের এরকম কোনো বন্ধু আছে যে তোমাদের গাড়ি ওর কাছে নিয়ে গেলে আগে গাড়ি দিয়ে আমি চালাবো, এরকম কেউ বলে? কমেন্টে জানাও দেখি কার কার আছে এরকম। জিয়াগঞ্জের এই দিকে রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম পুরো প্লেন রাস্তা। মাঝখানে শুধু এই সব এরকম টাইপের রাস্তা আছে, বাট খুব একটা ইরিটেটিং করে না এটা। এটাও প্লেনই রাস্তা, হালকা একটু ভাইব্রেট মারে তাই। বাকি রাস্তা খুব সুন্দর। এই রাস্তা বরাবর যদি চলে যাওয়া যায় তো এরকম লাগবে যেন চলেই যাই, একদম নাই থামি, একদম। এই রাস্তাটা মানে কী বলবো, একটা আলাদা ভাইব আছে। ভাইকে আমি অ্যাকচুয়ালি এরকম করে হাত দেখালাম আগে যাওয়ার জন্য, কিন্তু ভাই দেখছি হু হু করে টানছে এই রাস্তাতে। তো আমি স্টার্টিংয়ে অ্যাকচুয়ালি বলেছিলাম যে দেখি ভাইরা যেখানে বলবে সেখানে যাব। দুজনের মানে যে গাড়ির ওনার আর যে চালাচ্ছে, দুজনের মধ্যে ফাইটিং চলছে। এ বলছে ওখানে যাবো, সে বলছে এখানে আসবো। দেখবা ভাই এখানে অ্যাকচুয়ালি এই দোকানটায় আসবে, লালবাগের। এটা অ্যাকচুয়ালি আর্মিদের সব কিছু পাওয়া যায়। তো আর্মিদের যে জুতোটা আছে, এই জুতোটা রাইডিংয়ের পক্ষে খুব সুন্দর। তো ভাই এখন তো মানে ভাই সবাইকে করে ইয়ে হয়ে গেছে। তো শিবম অ্যাকচুয়ালি রাইডিং স্টার্ট করবে, ওরই অ্যাকচুয়ালি গাড়ি আগেরটা NX টা।
তো আমার সাথে মেনলি রাইডিং স্টার্ট করবে। তো জুতো কী কিনবে, তো আমি ওকে একটা চিপ প্রাইসে একটা খুব ভালো জিনিস সাজেশন করেছিলাম। তো সেটা হচ্ছে এই মিয়েটেরি শু, মোটামুটি 600-700-র মধ্যে কাছাকাছি দাম পড়ে যাবে। তো আমি ফার্স্ট যখন রাইডিং স্টার্ট করেছি তখন ওই জুতোতেই স্টার্ট করি, তারপরে রাইডিং শু আমি কিনি পরে। বাকি যারা আছে তারাও এই জিনিসটা করতে পারো। হার্ডলি 600-700 এরকম দাম হবে জুতোটার। তো হাই হিলের কথা বলছি, লো আরও কম আছে দাম। তো ওই জুতো দিয়ে তোমরা রাইডিং স্টার্ট করতে পারো, খুব সুন্দর। এই 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 ট্রেনের ইয়ে দিয়েছে, ও ট্রেনের না, সরি অ্যাম্বুলেন্সের। আমি ভাবলাম ট্রেনের লাইন পড়বে মনে হয়। তো দেখি ভাইদের তো জিজ্ঞেস করলাম কোথায় যাবে, তো ভাইয়ের তো বললো যে জিয়াগঞ্জ সদরঘাটে যে আরতিটার কথা বললাম, তো সেখানে যাবে না, যাবে হাজারদুয়ারিতে। তো হাজারদুয়ারিতে যেই জিনিসটা আমি বলছিলাম, হাজারদুয়ারির অ্যাকচুয়ালি বছরে একবার মেন গেট খোলে। তো সেই গেট খোলা হয়েছে আজকে, অ্যাকচুয়ালি লাস্ট দিন, তো সেই কারণে আমি যাচ্ছি। আর দেখি কনফার্ম আরেকবার জিজ্ঞেস করে নি, কোথায় যাবো কনফার্ম? হাজারদুয়ারি তো ঠিক আছে। তো হাজারদুয়ারি কনফার্ম হয়েছে অ্যাকচুয়ালি, তো হাজারদুয়ারি যাবো। তো চলো, সন্ধ্যা হয়েছে, মোটামুটি ভালো আমেজ আছে, ভালো ওয়েদার আছে, আর ভালো জায়গা আছে। চলো ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। ফাইনালি হাজারদুয়ারিতে ঢুকছি, বহু বছর পর এই রাস্তায় আসা। ভালো ভিড়ও আছে দেখছি, ভিড়ও আছে, পুলিশও আছে সাথে। তো হাজারদুয়ারির সামনে এই হচ্ছে টোটাল মার্কেটে ভিড় আছে ভালোই। রান্না বান্না সেই গন্ধ, উফ। এই দেখো সে হাজারদুয়ারি, সন্ধ্যেবেলায় দারুণ লাগে। এই হচ্ছে পুরো এন্ট্রান্স। ফার্স্ট টাইম হাজারদুয়ারিতে উইথ বাইক অ্যাকচুয়ালি ঢোকা নিষেধ। একদম সামনে এখান থেকে হাজারদুয়ারি দেখো, সেই লাগবে। চলো গাড়িটাকে পার্ক করি, তারপরে ভালো করে দেখাচ্ছি। সো গাইজ, পিছনে দেখতে পাচ্ছ আমাদের হাজারদুয়ারি টোটাল পিছনটা, আর এইদিকেও আছে। এদিকে হচ্ছে অ্যাকচুয়ালি হাজারদুয়ারি মসজিদটা, ইমামবাড়া। আর এখানে ভাইরা সব গুগল করতে ব্যস্ত। এখানে আর এক ভাই আছে। তো অ্যাকচুয়ালি কালকে হচ্ছে মহরম, তো এই মহরমের জন্য এই 7টা দিন অ্যাকচুয়ালি খোলে, এই 7-8 দিন অ্যাকচুয়ালি খোলে। তো এই টাইমে অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম গাড়ি মাড়ি নিয়ে সবাই ঢুকেছে। এই টোটাল দেখতে পাচ্ছ প্রচুর লোকের ভিড় হয়েছে আজকে, প্রচুর লোকের। মানে কালকের দিন পর্যন্ত এত ভিড় ছিল না, আজকে যা ভিড়, আজকে তো পুরো দেখে মনে হচ্ছে পুরো মেলা বসেছে। যাই হোক, সবাই এনজয় করছে, ভালো লাগছে, আমিও এনজয় করছি। আর বন্ধুরা এসছে, বন্ধুদের সাথেও এনজয় করি। বাকি ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি। আমরা এখান থেকে আবার বেরাচ্ছি। অনেকক্ষণ বসলাম, অনেকক্ষণ বলতে কি অতটাও বেশিক্ষণ না, বাট ভালো লাগলো ওয়েদার বলো সব কিছু বলো। তো চলো আবার বেরাচ্ছি, ভাইরা ওইদিকে বেরিয়ে গেছে অলরেডি। কোথায় গেল কতি গেল, হারিয়ে গেল। এই যে দাঁড়িয়ে। সো হাজারদুয়ারিকে বাই জানালাম। এই হচ্ছে এক্সিট গেট, বেরিয়ে গেলাম। এবার যাব বহরমপুর, ঢুকবো। বহরমপুর ঢুকে ওদিক থেকে আর একটা জায়গায় যাব, সেটা হচ্ছে হাই রাস্তাতে অ্যাকচুয়ালি মানকড়া পেরিয়ে যেতে হয়। তো চলো ওখানে একটু চা ব্রেক নেব। যা ভিড়, বাপরে বাপ, বেরানোই যাচ্ছে না, এত ভিড় ভাই। বাঁচলাম, বাপরে বাপ, এত ভিড়, হালাত টাইট হয়ে গেছিলো আমার হাতের। এই গাড়ি নিয়ে এত জ্যামের মধ্যে দাঁড়ানো যায় নাকি? পুরো একদম হাতের দফা ঠান্ডা, একটু রিল্যাক্স পেলাম এবার। এখন বর্তমানে আমরা
যেই জায়গায় গেছিলাম সেই জায়গা দিয়ে এখন বাড়ির এলাকা হয়ে এখন আবার অন্য একটা জায়গায় যাচ্ছি। মানে বাইরে যদি আমার এরকম হয়, এরকম করে এসে আবার এরকম করে যাচ্ছি আবার। আর গাড়ি আমার অ্যাকচুয়ালি চেন এতটাই ঢিল হয়ে গেছে, মানে কি বলবো, এটা কীরকম একটা ঢ্যাং 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 খড়খড় খড়খড় কীরকমই যেন একটা আওয়াজ আসছে, এতটাই ঢিল হয়ে গেছে। মানে চেনের উপরে যে রবারটা থাকে, যে রবারের উপর দিয়ে অ্যাকচুয়ালি চেনটা যায়, সেই রবারটার সাথে চেন পুরো ঠেকছে, প্লাস রবারটাকে ঘষেও দিচ্ছে। খুব তাড়াতাড়ি দেখি কালকেই চেষ্টা করব চেনটাকে টাইট করে দেওয়ার, নাহলে পুরো রবারটা খেয়ে নেবে, আর ওই রবারটা পাওয়া খুব মুশকিল। গাইজ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা এমন একটা জায়গা যেটা অন্য টাইমে ভিড় হোক না হোক, সন্ধে হওয়ার পরে মারাত্মক ভিড় হয়। মারাত্মক মানে ওরকম না যে একদম গাড়ি ঘোড়া যেতে পারবে না, ওরকম না। মানে ধরো কাপল বলো, ইয়া ছেলে মেয়ে বন্ধু বান্ধবী হিসেবে সেরকম বলো, প্রচণ্ডই এখানে ভিড় হয়। ঠিক আছে, বিকালবেলা যদি কারোর মন টন খারাপ হয়, এখানে চলে আসবা, আরামসে মন ঠিক হয়ে যাবে লোকজনকে দেখেই। এই জায়গাটা এমন একটা জায়গা, আড্ডা মারা থেকে স্টার্ট করে এভরিথিং এই জায়গাটা পপুলার। হ্যাঁ, এখানে রীতিমতো রেস লেগে গেছে। স্করপিওর পিছনে সব নানে করে 5-6খানা গাড়ি শুধু ট্রেনেই চলেছে। সবার আগে হার্লে ডেভিডসন আছে, তারপরে যে ওই ক্লাসিকটা, তারপরে আমি, পিছনে আরও কয়েকটা গাড়ি আছে। সব বাইকের সাথে 4 চাকা রেস লেগে গেছে। কি বলছো, আমি ওভারটেক করে দেবো? কেউ পাচ্ছে না তখন থেকে, 5 মিনিট থেকে, 5 মিনিট কি তার থেকে বেশি ট্রেনেই চলেছে। লাস্টে ফাইনালি আমি ওভারটেক করলাম। ও ভাই ভাই, মানে ক্যামেরা যদি আমি, মানে অতক্ষণ তো অ্যাকচুয়ালি ব্লক করা যাবে না, অনেকক্ষণ ধরে ট্রেনেই চলেছে। প্রায় 9 করে 5 থেকে 10 মিনিট হয়ে গেল, ট্রেনেই চলেছে। টানেল 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 চলেছে আমাদের, টানেল। বহুত দিন পর টানেল দিয়ে আসা। এখানে তো এর আগে একবার কেডির সাথে এসেছিল, হ্যাঁ কেডির সাথে এসেছিলাম, পুরো রেপ বম মারতে মারতে গেছিলো এখান দিয়ে। এবার এখান থেকে হাই রাস্তায় উঠলাম, এবার হাই রাস্তা উঠেই আবার সামনেখানে এই ক্যাফে, এই ক্যাফেতে ঢুকে যাবো। বাপরে, ক্যাফেতে ভিড় আছে তো। তো অ্যাকচুয়ালি কেস হচ্ছে যে আমার মাইকটা গাড়িতে ছিল, আর অটোমেটিক কানেক্ট নিয়ে নেয় ক্যামেরার সাথে, সেই কারণে এখানে কোনোটাই রেকর্ড হয়নি। মাইকটা অ্যাকচুয়ালি অন ছিল তাই। তো আমি বলে দিই, অ্যাকচুয়ালি যেহেতু খুব ভিড় ছিল, সেহেতু ভেতরে কোনো জায়গা পাইনি, তাই আমরা বাইরে দাঁড়িয়েই চাটা খেলাম, আর এখানে বন্ধুদের সাথে সব খেয়ে দিয়ে তারপরে আমরা উঠে আবার বেরিয়ে গেলাম। সো গাইজ, আমাদের চা খাওয়া কমপ্লিট। এবার আবার এখান থেকে বেরাচ্ছি। গাড়িতে তেল প্রায় শেষের দিকে, যা ভরেছিলাম। কি ব্যাপার, টাল খাচ্ছে কেন? আরে যা, চশমা পরতে ভুলে গেছি আমি। ঠিক আছে, আপাতত চশমা সেরকম লাগবে না। না, হাইওয়ে দিয়ে এখন বেরিয়ে যাবো, লাইটের উপর দিয়েই। তো চলো বেরাই এবার। সো গাইজ, আমি জাস্ট বাড়িতে এলাম এখনই। আর প্রত্যেক দিনই তো অ্যাকচুয়ালি হাইওয়েতে যাই, আজকে একটু আলাদা জায়গায় ভ্রমণ করলাম, মোটামুটি লোকালই বলা যায়। তো ভালোই লাগলো আজকের দিনটা, বন্ধুদের সাথে সময় কাটালাম, ভালোই লাগলো। এই প্ল্যানটা অ্যাকচুয়ালি অনেক দিন থেকে হচ্ছিল, কিন্তু এক্সিস্ট করতে পারছিলাম না। বাড়ির কুকুরের সাথে রাস্তার কুকুরের ঝামেলা লেগে গেছে, তো একটু ইগনোর করো। সো মোটামুটি ভালোই লাগলো। আর আজকের ব্লগটা আমার এত দূরই ছিল। সো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, কমেন্টে জানিও কি ভালো লাগলো কি খারাপ লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।